ভোটের মুখে ফের অভিযুক্ত হলেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এবারও অভিযুক্ত সেই দেবের প্রতিনিধি রামপদ মান্না। ঘটনাক্রমে জানা যায় চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। তার মেয়ের আশাকর্মীর চাকরি হবে, ইন্টারভিউয়ের ডাক এসেছে, পরীক্ষাতেও বসেছে মেয়ে। এরপর রামপদ মান্নার এজেন্ট মারফত চাকরি করে দেওয়ার অফার আসে এবং তাতে তিনি টাকা দিতে রাজি হন। আর এই চাকরির জন্যই ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে 1,80,000 টাকা দিয়ে দেয়। কিন্তু আজ হবে কাল হবে বলে চাকরি হয়নি চাকরি প্রার্থীর। অন্যদিকে বারবার টাকা চাইতে গেলেও টাকাও দেননি ফেরত। এই ঘটনায় প্রতারিত হয়ে চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে যান ওই অভিযোগকারী, কিন্তু থানায় গেলেও পুলিশ সেই অভিযোগ নেননি বলে অভিযোগ। এরপর ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রতারিত ব্যক্তি। এদিন অভিযোগকারী বললেন 2022 সালের এপ্রিল মাসে আশাকর্মীর চাকরির জন্য আনুমানিক 1,80,000 টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তার কাছ থেকে। তবে টাকা নিলেও চাকরি হয়নি চাকরি প্রার্থীর। মাঝখানে শিলাবতীর ওপর দিয়ে অনেক জল বয়ে গেলেও চাকরি তো দূরস্থ, চাকরি বাবদ দেওয়া টাকাটাও ফেরত পাননি ওই পরিবার। অবশেষে গত শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতর পরিবার। তবে পুলিশ অভিযোগ গ্রহণ না করা ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। এই কারণে যে আমার মেয়ের চাকরির জন্য ইন্টারভিউয়ের কল আসে, তো ইন্টারভিউ বসার পর পরীক্ষা দেয় সে। আর তারই পর সপ্তাহখানেক পর আমার বন্ধুর একটি দোকান রয়েছে, সেইখানে আমি ছিলাম। আর ওই শালঝাটিতে বাড়ি, ভদ্রলোক সত্যরঞ্জন ঘোষ তার নাম। তার কাছ থেকে আমি কোনোরূপ বুঝতে পারি যে সেই সব কাজ করে, তো তাকে আমি বলাতে সে রাজি হয় এবং সে আমাকে 3 লক্ষ টাকা বলে। কে বলে? সত্যরঞ্জন ঘোষ, যে 3 লক্ষ টাকা দিলে হবে। তো সেই মতো অনুযায়ী এত টাকা আমাদের পক্ষে দেওয়া যাবে না। তারপর সে বলে ঠিক আছে, লোক আছে তার কাছকে যাবে তোমরা, সে যদি কম বলে তাহলে কমে হয়ে যাবে তোমাদের। এইভাবে সে আমাদেরকে ডেট দেয়, আমরা তার কাছকে যাই ঘাটালে। সত্যরঞ্জন ঘোষ, যে তার কাছকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা যাই ঘাটালে, তারপর রামপদ মান্নার কাছকে সে আমাদেরকে নিয়ে যায়। বিষয়টা তাকে বলার পর সেও বলে যে 3 লক্ষ টাকা লাগবে। তো আমি তাকে বললাম যে 3 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, 1.5 লক্ষ হলে হয়তো দেখতে পারি, চেষ্টা করে কোনো রকম। 3 লক্ষ টাকা লাগবে বলে রামপদ মান্নাও বলেছিল। তো সেটা তার বাড়ির অফিসে ঘাটালে। তারপর আমি বললাম যে 1.5 দিতে পারবো এই পর্যন্ত। বলার পরে সে বলছে যে 1.5 হবে না, ওটা 2 করতে হবে, 2 লক্ষ টাকা চাই, হ্যাঁ তাহলে হবে। তারপর আমি ওতে রাজি হই। হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই আমি তাকে পয়সা জমা দিতে থাকি। কাকে দিয়েছেন? আমি সত্যবাবুকে দিয়েছি, সত্যবাবু সে তাকে দিয়েছে এবং সে যে টাকা তাকে দিচ্ছে সেখানেও আমরা গিয়েছি। মানে আপনাদের উপস্থিতিতে সত্যবাবু টাকাটা দিয়েছে, হ্যাঁ, যে আমাদেরকে একটু ফাঁকে টাকাটা তুলে দিয়েছিলাম। আমরা টাকা তুলে দিয়েছি সত্যবাবুর হাতে। সত্যবাবু আপনাদের উপস্থিত ছিলেন, তখন কার হাতে তুলে দিয়েছিলেন? সে রামপদ বাবুর হাতে, তার হাতে দিয়ে তারপর আমাদেরকে তার অফিসে ভিতরে ঢুকাতো। আচ্ছা, তারপর কথাবার্তা হতো। কবে? রামপদ বাবুকে এখন ফোন করিনি, ফোন করতাম আমরা অনেকবারই ফোন করেছি, তার কাছেও গিয়েছি। তখন সে ডেট দিবে যে কালী পূজার পর, মানে 2 মাস 2.5 মাস একবারে ছেড়ে লম্বা ডেট দেবে। তারপর লক্ষ্মী পূজার পর এইভাবে সে ডেট দিত। অন্যদিকে অভিযুক্ত রামপদ মান্নার দাবি অভিযোগকারীকে তিনি চেনেন না। ক্যামেরার সামনে গোটা বিষয় এড়িয়েও যান তিনি। আমি আমার কাছে কোনো খবরও নেই, আমি জানি কেন হচ্ছে না এরকম। এরকম কোনো বিষয় আমি ওই সম্বন্ধে আমাকে কেউ এখন কিছুই জানি। যদিও এই নিয়ে দেবের বক্তব্য, অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। টাকা নিয়েছে তদন্ত হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। যদিও এই ঘটনায় গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেবকে বিঁধেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। একটা অভিযোগ দায়ের হয়েছে, এরকম কয়েক হাজার হতে পারে যদি মানুষ সাহস নিয়ে বেরোন। গত 2-2.5 বছর ধরে তো আমি এই কথাটাই বলছি, যবে থেকে আমি ঘাটালে এসেছি তবে থেকে মানুষের একটাই কথা যে এখানে পুরো একটা কনস্পিরেসি চলছে, একটা ষড়যন্ত্র চলছে। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে
এই যিনি সাংসদ প্রার্থী আছেন তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথাটা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি, তারা ইমেলে পাঠিয়েছে এবং এখন অবধি এফআইআর নাম্বারও দেয়নি পুলিশ। তো এই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র গরিব মানুষের বিরুদ্ধে, সেটা সম্ভব যখনই তার ওপরের মাথা তাকে সেই সাহস দেবে, তাকে সেই পাওয়ার দেবে। নাহলে আপনি ভাবুন, আমি কি কিছু করতে পারবো যদি আমার পার্টি আমাকে না বলে? আমি একটা দল করি, যদি আমাকে আমার দল না বলে যে না তুমি এটা করবে না, আমি সেটা করবো। তাহলে রামপদ মান্না যেটা করছেন সেটা কার নির্দেশে করছেন? এবং দুদিন আগে আমরা দেখলাম যে ঘাটালের যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বোম্বা, সে পর্যন্ত একই কথা বলছে যে কোভিডের সময় এই সাংসদ কোনো কাজ করেননি, তিনি আলম বলে একজন ব্যবসায়ীর সমস্ত কাজকে নিজের নাম বলে চালিয়েছিলেন। এবং এই সুদীপবাবু আরও দাবি করেন যে এই সাংসদ তিনি শুধুমাত্র চুরি করেন এবং চাকরি দেওয়ার নাম করে তার পিএ রামপদ মান্না মার্কেট থেকে গরিব মানুষের কাছ থেকে 7 কোটি টাকা তুলেছে। একটা কিছু বারবার রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ করছে, তারপরও ব্যবস্থা নিচ্ছে না, তার মানে কি কোথাও একটা লিঙ্ক আপ কাজ করছে? দেখুন, সাংসদের আশীর্বাদ মাথায় আছে না, আর সরকার তাদের, পুলিশ তাদের, এফআইআর নিচ্ছে না। আপনারা দেখুন না, আজকে আমি নিজে যখন গেছি সবং থানাতে, এফআইআর নেয়নি, অ্যাকনলেজমেন্ট দেয়নি। আর আমার বিরুদ্ধে কে একজন আছেন মিশ্র, তার নামে আমি মিশ্রর নামে বলেছি, জনৈক মিশ্র, তার নাম করে আমাকে এফআইআর দায়ের করে দিয়েছে থানাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাংসদের যদি না হাত থাকতো পুরো ব্যাপারটার মধ্যে, তাহলে রামপদ মান্নার সাহসটা কোত্থেকে পাবে? ডি নিউজ, ঘাটাল।